জাস্ট মাত্র এক ক্লিক করে আপনার ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি রিমুভ করে ফেলতে পারবেন। দেন আপনি আরেকটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড আপনি সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই ফটোর একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বা এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরে এখানে যদি আমি নতুন একটা ব্যাকগ্রাউন্ড সেট করে, দেখতে পাচ্ছেন এখান থেকে কালো একটা ব্যাকগ্রাউন্ড সেট করলাম, বা আপনি চাইলে আদার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজতে খুব সহজে আপনি অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু সেট হয়ে গেছে। সো আপনার যে কোনো ফটো থেকে তাহলে আপনি কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট মাত্র এক ক্লিক করে রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি সেট করবেন। সো চলুন আমি দেখে দিচ্ছি। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, তারপর আপনার ফোনে গুগল প্লে স্টোর ওপেন করবেন। দেন এখানে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন যে ইনশট অ্যাপ লিখে, দেখতে পাচ্ছেন এখান থেকে সার্চ করলাম ইনশট অ্যাপস। এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন, তারপরে এটা আপনি ওপেন করবেন। ইনশট অ্যাপ ওপেন করার পরে দেখতে পাবেন এখানে মাঝখানে অপশন ফটো লেখা থাকবে, আপনি ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে আপনার ফোনে ফটোগুলো এখানে দেখাবে, যেই ফটো থেকে আপনি এবার পেছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ওই ফটোটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি জাস্ট মাত্র একটা ফটো আমি সিলেক্ট করলাম। ফটো যখন এখানে সিলেক্ট করে দেবেন এখানে কিন্তু ফটো কিন্তু চলে আসবে। এখন এখানে আপনি যেটা করবেন, এখানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দেখাবো। চেঞ্জ করার জন্য নিচের দিকে দেখবেন যে অনেকগুলো অপশন আছে। সো এটার মধ্যে দেখবেন যে কাট আউট নামের কোনো অপশন আছে কিনা, দেখতে পাচ্ছেন কাট আউট মাঝখানে আছে, কাট আউটে আপনি ক্লিক করবেন। কাট আউটে ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি এই ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একবারে রিমুভ হয়ে যাবে। যখন রিমুভ হয়ে যাবে তারপরে কিন্তু আপনি নতুন করে আরেকটা ব্যাকগ্রাউন্ড আপনি সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে টিক মার্কে আপনি ক্লিক করবেন। এখন আপনি পেছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি নতুন একটা ব্যাকগ্রাউন্ড সেট করবেন কিভাবে। সো এটার জন্য আপনি নিচের দিকে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন থাকবে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফটোর যে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ডান পাশে দেখেন একবারে ব্লার করা আছে, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে ফটোর যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি এটা কিন্তু একটা সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। আর যদি এটা পছন্দ না হয় আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। নিচের দিকে দেখেন এখানে আরও কালার রয়েছে, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো যেমন এখান থেকে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড আমি সেট করি, দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম চলে আসে। তারপর আরেকটা ব্যাকগ্রাউন্ড যদি সেট করে এখান থেকে এই যে দেখেন এখান থেকে সেট হয়ে যাচ্ছে, বা এখানে আপনি আপনার মতো করে কিন্তু সেট করে নিতে পারবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। যখন আপনি টিক মার্কে ক্লিক করবেন এখান থেকে আপনি ছবির ওপরে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে থেকে বা কম বেশি করে আপনি নিতে পারবেন, আপনি সাজিয়ে নিতে পারবেন কত বড় করবেন বা কত ছোট করবেন। করার পরে যখন এটা হয়ে যাবে সেট, উপরের দিকে আপনি এক্সপোর্টে ক্লিক করতে পারবেন। ঠিক আছে, দেখেন এখান থেকে উপরে এক্সপোর্ট লেখা আছে, আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে কিন্তু আপনি এটা আপনার ফোনের গ্যালারিতে আপনি খুব সহজে আপনি কিন্তু এটা সেভ করে নিতে পারবেন।